14 বছর পর শিক্ষানীতি বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। অষ্টম শ্রেণী পর্যন্ত এখন ধরা হবে প্রাথমিক শিক্ষা, আর এর পুরোটাই হবে অবৈতনিক। সরকারি এই উদ্যোগ বাস্তবায়ন করবে শিক্ষা ও প্রাথমিক মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানিয়েছেন, ধাপে ধাপে সিদ্ধান্ত বাস্তবায়নে 3 বছর সময় লাগবে। শিক্ষাবিদরা বলছেন, দেরিতে হলেও এটা সরকারের ভালো উদ্যোগ। শাহনাজ ইয়াসমিনের প্রতিবেদন। 2008 সালের নির্বাচনী ইশতেহারে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করার অঙ্গীকার করে আওয়ামী লীগ। শিক্ষানীতি 2010-এ তা লিপিবদ্ধ করা হয়। পরের বছর থেকে 2016 সাল পর্যন্ত কয়েক ধাপে 695টি প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করা হয়। তবে তার এগোয়নি বেশি দিন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, পঞ্চম শ্রেণীর পর অষ্টম শ্রেণী পর্যন্ত আসার আগে প্রায় 10 লাখ শিক্ষার্থী ঝরে পড়ে। এসএসসি পর্যন্ত এই হার প্রাইমারির 3 ভাগের 1 ভাগে নেমে যায়। বিষয়টি নিয়ে এবার শঙ্কিত সরকার, তাই পুরনো সিদ্ধান্ত নতুন করে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষা ও প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। মতদ্বৈততায় আমরা ভুগছিলাম যে আমরা কোন দিকে যাব না। এখন একটা সুস্পষ্ট সিদ্ধান্ত হয়েছে, এবং এই সুস্পষ্ট সিদ্ধান্ত হওয়ার ফলে এবং দুই মন্ত্রণালয় একমত হওয়ার ফলে আমরা এখন আমাদের কার্যক্রমগুলো আমরা জোর প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা শুরু করেছি। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার পরে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ঘোষণা কিন্তু বাংলাদেশ সরকার সই করেছে। সেখানে বলা আছে যে রাষ্ট্রীয় অর্থায়নে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যাবে। আমরা এতদিনে সেটা যেতে পারিনি। ওই পথে যাত্রাটা সূচিত হলো, তবে চ্যালেঞ্জটা থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, একসাথে এখনই দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে অবৈতনিক করা সম্ভব নয়। আগামী 6 মাসের মধ্যে আরো প্রায় 200 প্রাথমিক বিদ্যালয় অবৈতনিক করা হবে। শিক্ষাবিদরা বলছেন, উদ্যোগকে সফল করতে দুই মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় প্রয়োজন। একটা অবকাঠামোগত চ্যালেঞ্জ, একটা শিক্ষকদের চ্যালেঞ্জ, একটা শিক্ষকদের প্রশিক্ষণের চ্যালেঞ্জ। জাতীয় শিক্ষানীতিতে যেটি বলা আছে, এটা আনুষ্ঠানিকভাবে সারা বাংলাদেশের জন্য আমরা আশা করছি আগামী 3 বছরের পরে এটা পূর্ণাঙ্গভাবে ঘোষণা দেওয়া সম্ভব হবে। শ্রেণীকক্ষ আছে কিনা তার সাথে দেখতে হবে, তো টিচার আছেন তার সাথে দেখতে হবে মনিটরিং এর জায়গাটা। রাতারাতি করা যাবে না, ধাপে ধাপে করলে ওটার অভিজ্ঞতাটা নিয়ে পরের ধাপটা আরো ভালো করে করা যাবে। বাস্তবায়ন সমন্বয় এই দুটা খুব গুরুত্বপূর্ণ। প্রাথমিক সচিব জানালেন, দেশের 33,000 সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়কে অবৈতনিক করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় আনতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। 98% নেট এনরোলমেন্ট প্রাইমারি স্কুলে যাচ্ছে, কিন্তু প্রাইমারি স্কুল পাস করার পরে আপনার এই যে নিম্ন মাধ্যমিকের সুবিধা না পাওয়ার কারণে ওখানে কিন্তু আমাদের আরো 5 থেকে 10% বাচ্চা জড়ে যাচ্ছে। অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক করার পথে হাঁটছে সরকার, যাতে এসব শিক্ষার্থীরা সহজেই এসএসসির গণ্ডি পেরিয়ে অথবা কারিগরিতে হাতে খড়ি নিয়ে গড়তে পারে জীবন। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।